কবির মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, এই কবরের মধ্যে তোমার রাখবো, ওই কবরের মধ্যে একদিন আমার রাখবো, ওই কবরের মধ্যে সবাই রাখা হইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা দুনিয়া পাইয়া আমি আল্লাহরে বুই লাগেছস, দুনিয়া পাইয়া রাসূলরে বুই লাগেছস, দুনিয়া পাইয়া কবরের কথা মনে নাই, দুনিয়া পাইয়া মিজানের কথা মনে নাই, দুনিয়া পাইয়া পুলসেরাতের ফুলের কথা মনে নাই। এমন একটা সময় আইবো পস্তাইবি পস্তাইবি পস্তাইবি। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, এই দুনিয়াতে তাকায় অবস্থায় কবরের জন্য প্রস্তুতি নিয়ে যাইতে হবে, তাইলে তুমি আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাইতে পারবা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুইনা রাখো, কবরের মধ্যে যদি বন্ধু হয়ে যাইতে পারো, ওই কবরটা চতুর্দিকে বড় হয়ে যাবে, টেনশন নাই। এই কবরের মধ্যে যত নাজ নিয়ামত আছে, বেহেশতি যত নাজ নিয়ামত আমি আল্লাহ কবরের, আমার আল্লাহ কবরের মধ্যে রাইখা দিয়েছেন। জান্নাতীদের জন্য সুবিশাল ব্যবস্থা রাইখা দিয়েছেন। আপনাকে কবরের মধ্যে রাখার পর তিনটা প্রশ্ন করা হইবে, যুবক আমরা কি কবরে যাইব কি যাইব না? হাত তুলে দেখান। এই পাঁচতলা বিল্ডিংটা কি আমার থাকবো? এই পাঁচতলা বিল্ডিংটাই আপনার থাকবে না। এই পাঁচতলা বিল্ডিং এর উপরে আমি আপনি কেউ কিন্তু চিরদিন থাকতে পারবো না। বন্ধুরে আমার আরামের ঘরটা একদিন পয়রা থাকবে, পাঁচতলা বিল্ডিং এর জায়গায় বিল্ডিং না পয়রা থাকবে। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকায় আপনি রাইখা দিয়েছেন, ওই টাকার জায়গায় টাকা পয়রা থাকবো। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা কইরা রাইখা দিয়েছেন। এই মাহফিলের মধ্যে আপনি কিন্তু এমনিতে আসেন নাই, আল্লাহ পাক আপনারে আনাইছে, আপনার পিছনে আল্লাহ ফেরেশতা রাইখা দিয়েছে, ওই ফেরেশতারা আপনাকে এই জায়গা পর্যন্ত আনাইছে। আমি মিজানুর রহমান আজিজি একেবারে সুদূর সিলেট থেকে চলে আসছি, 12টার সময় গাড়িতে বসছিলাম, এর ভিতরে জোহরের খাবার টাকাইছি হোটেলে, আর গ্যাসটা পড়ছি 2টার সময়ে, এর ভিতরে এতটুকু সময় গাড়ির মধ্যে বৈশা রইছি। ও হুজুর কেমনে আসলেন? আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমাকে আপনারে আনাইছে, আর আমার পিছনে আল্লাহ ফেরেশতা নিয়োগ কইরা রাখছে। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চইলা যাইবে, যুবক এই যুবকের দল, তুমি যুবক হও বৃদ্ধ হও, একটা মানুষের যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এই দুনিয়ার উম্মতের দলে রাহারি, ওই উম্মতের দল কিসের তো বাহাদুরি? তোমার খাবারের সময় তোমার কোনো বাহাদুরি নাই, পানি খাওয়ার সময় তোমার কোনো বাহাদুরি নাই, হাঁটা চলাফেরা করার সময় তোমার কোনো বাহাদুরি নাই, শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়ার সময় তোমার কোনো বাহাদুরি নাই। দুনিয়ার সবটা জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায়া রাইখা দিয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, 5 জন ভিআইপি ফেরেশতা আছি, ওই ভিআইপি ফেরেশতাগুলো তোমার আমার সাইরা চইলা যায়। এই ফেরেশতারা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আমার সঙ্গে থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কি সেই ফেরেশতা? কয়েকটা মানুষের যখন সাকরাতের অবস্থা শুরু হয়ে যায়, সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যায়, তাম পৃথিবীর পানি পান করলেও ওই মুহূর্তের মধ্যে তোমার আমার পানির পিপাসা মিটবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে তোমার বাক শক্তিটা বন্ধ হয়ে যাবে, কথা বলার শক্তি তোমার থাকবে না। এইভাবে প্রত্যেকটা মানুষের কথা বলার শক্তিটা বন্ধ হয়ে যায়। ও হুজুর, এর পরে কি হইব? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত যখন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়, তাহার মুখের জবানটা যখন বন্ধ হয়ে যায়, 5 জন ভিআইপি ফেরেশতা তার কাছে ছিল এতদিন, ওই মুহূর্ত তাইকা একজন একজন কইরা তার কাছ থেকে বিদায় নিয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলে, উম্মত
এক নাম্বার যেই ফেরেশতা, এই ফেরেশতাটা তোমার কাওয়া। আজকে এই মাহফিলের মধ্যে আমি আইসা খাইছি, এইটাই আমার কোনো নিজস্ব পাওয়ার না। একজন ফেরেশতা আমার রিজিকের সন্ধানে বের হয়ে রইছে। ওই ফেরেশতাই আজকে আপনাদের এলাকার মধ্যে আমার খাবারের ব্যবস্থা করেছে। এ আমার যুবক বন্ধুরা, হারি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুই না নাও, সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যায়, যখন বাক শক্তি বন্ধ হয়ে যায়, যেই ফেরেশতা তোমার খাবার খাওয়াইছে, যেই ফেরেশতা তোমার খাবারের তত্ত্বাবধানে ছিল, এই ফেরেশতা ইসা ডাইকা বলবে, বান্দা তাম পৃথিবীর জমিনটা ঘুরলাম, কোন জায়গার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করতে পারলাম না। বোঝা গেল তোমার রিজিক বন্ধ কইরা দিয়েছেন আমার আল্লাহ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে ছিলাম। আজকে এই মুহূর্তের মধ্য থেকে আমি আর থাকবো না। এই মুহূর্তের মধ্যে ফেরেশতা বিদায় সালাম দিয়া চইলা যাইবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার ফেরেশতা চইলা গেছে। তাইলে তুমি আমি আমরা যারা কাই মনে করছি, নিজে বুঝি কাই। কথা আমার বোঝেন তো? আমরা কি নিজে খাই, নাকি খাবারের পিছনে একজন ফেরেশতা নিয়োগ করে রাখছে? আছে কিনা নাই? মাহফিলের মধ্যে যাইছেন, ফেরেশতা আসেনি? ফেরেশতা আপনার আনছে কিনা নাই? একদিক দিয়ে ফেরেশতা আছে, আরেক দিক দিয়ে শয়তান আছে। শয়তান আপনাকে টানবে জাহান্নামের দিকে, আর রহমতের ফেরেশতা টানবে আপনাকে জান্নাতের দিকে। তুলে বলো ঠিক কিনা? ফেরেশতারা আপনারা কয় আয়ো মাহফিল আয়ো, প্যান্ডেলের ভিতরে আয়ো, এদের ভিতরে আইলে গুনাহ মাফ করব। আর শয়তান না কয় যাইস না, স্টার জলসাত বইয়া থাক। এরকম আছে কিনা না? স্টার জলসাত বইয়া থাক, ফের ইহানো যাইস না, গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে চাই কি চাই না? আমাদের গুনাহ আছে কিনা না? কার গুনাহ নাই হাত তুলে দেখান তো দেখি। এতগুলো মানুষ, এরপর দেখা সবাই সচেতন, মাশাআল্লাহ। আমরা সবার গুনাহ আছে তো? কেউ বলতে পারবে না গুনাহ, সবার কিন্তু গুনাহ আছে। ও যুবক, মাহফিল করাইলে শুধু আমরা দুনিয়ার মানুষের জন্য লাভ হয় না। এই মাহফিলটা করাইলে আপনার আমার আমাদের সবার যেমন লাভ হয়। আমাদের মধ্যে থেকে অনেকের মা চলে গেছে, আমাদের মধ্যে থেকে অনেকের বাবা চলে গেছে, আমাদের মধ্য থেকে অনেকের দাদা চলে গেছে, আমাদের মধ্য থেকে অনেকের দাদু চলে গেছে, আমাদের মধ্য থেকে আমাদের বংশের মানুষ চলে গেছে, আজকেও দুইজন চলে গেছে। এইভাবে যুগে যুগে কালে কালে হাজার হাজার মানুষ এই দুনিয়ার জমিন থেকে চলে এমন একটা জায়গার মধ্যে চলে গেছে, যেই জায়গার মধ্যে চলে গেলে মানুষগুলো আর ফিরে আসে না। এমন হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা মানুষের কবর আল্লাহ জান্নাত বানায়া দিতে পারে কি পারে না? হাত তুলে বলো। জিন্দাবাদ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ গৌরে আগুয়ান, নবী হলেন মুদের ঈমান, আশিক গণ গৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার, না থাকলে ঈমান তোমার, পাবি না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের
ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান পাখি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান গাহিয়া বলিল এ গান গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সাকরাতের সময় কয়জন ফেরেশতা বিদায় নিব জোরে কোন আসেনি ফেরেশতা ইবলিসা যেমন আছে ফেরেশতা আছে তো এই যে ইবলিসা বাহিরে অনেক সদস্যরা ধরে আছে যাইস না ভিতরে কাজ টাকা ইবলিসা এ মারাত্মক শয়তান এ ছাবে আপনাকে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য বলছিলাম মাহফিল করাইলে শুধু তোমার আমার লাভ নাই কবরবাসীর আরো বেশি লাভ আর আমার আপনার জন্য তো অবশ্যই লাভ হেদায়েতের মালিক কে জোরে বলেন কে আমার দায়িত্ব আপনার দায়িত্ব উলামায়ে কেরামগণের দায়িত্ব হলো মানুষগুলাকে সৎ কাজের দিকে আহ্বান করা ওই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ ডাইকা বলে ও দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হচ্ছে হবে কিয়ামত পর্যন্ত সবাইকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলাম আল্লাহ কিসের জন্য তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বললা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন বন্ধুরে বানাইছি আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উসিলায় উম্মতরে বানাইছি সর্বশ্রেষ্ঠ ওই নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলাম এটা আমাদের গুরুত্ব এটা আমাদের ভিআইপি পজিশন এখন ভিআইপি পজিশন লইয়া বয়া তাহ লইব এজন্য আল্লাহ কয় তা'মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আহ্বান করবা আদেশ দিবা ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবা এই দুইটা দায়িত্ব যারা তোমরা পালন করবা তোমাদের পজিশন আমি আল্লাহর বাড়াই দেব সুবহানাল্লাহ আর জবান করুন আল্লাহু আকবার তাহলে মাহফিলটা একদিকে এই এলাকার যুবক ছেলেরা এই এলাকার মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আপনাদেরকে আমাদেরকে সবাইরে দাওয়াত কইরা আনছে এটা সৎ কাজের দিকে আহ্বান করছে এই সৎ কাজের দিকে আহ্বান করার কারণে আল্লাহ তাদের গুনাহ মাফ করতে পারে আমাদের গুনাহ মাফ করতে পারে ঠিক না বেঠিক তাহলে মাহফিল করানোর দরকার আছে কিনা না গভীর মনোযোগ যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো আমি আপনাদের সামনে বয়ান করছিলাম একটা মানুষের যখন সাকরাতের অবস্থা শুরু হয়ে যায় আজরাইল আলাইহিস সালাম যখন প্রত্যেকটা মানুষের কাছে এই মুহূর্তের মধ্যে চলে আসে এই মুহূর্তের মধ্যে তার বাকশক্তিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় একটা নজর দেখতে পারে না আজরাইলকে এখনো এই মুহূর্তের মধ্যে তার জন্য ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যায় একজন কইরা ফেরেশতা পাঁচজন ফেরেশতা এসে তোমার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে প্রথম ফেরেশতা হইল যিনি তোমার আমার খাবারের ব্যবস্থা করে ও বন্ধু এই ফেরেশতা এসে যখন দেখবে তোমার মুমূর্ষ অবস্থা শুরু হয়ে গেল বাক শক্তি একেবারে বন্ধ হয়ে গেছে ওই ফেরেশতা কিন্তু ঘোরাঘুরি করে কোনো জায়গার মধ্যে তোমার আমার খাবারের কোনো ব্যবস্থা করতে পারে না আয়েশা দেখে তোমার জবানটা বন্ধ হয়ে গেছে এবার ডাইকা বলে আল্লাহর বান্দা গো ও আল্লাহর বান্দা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি তোমার সঙ্গে ছিলাম আজকে তোমার হায়াতের বাজারটা শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা আমি তোমার রিজিকের সন্ধানে বের হয়েছিলাম এই মুহূর্তের মধ্যে কত তালাশ করলাম তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তের মধ্যে প্রথম নাম্বার ফেরেশতা তোমার আমার কাছ থেকে সালাম দিয়া বিদায় নিয়ে চইলা যাইব ও যুবকের দল এরপরে দ্বিতীয় নাম্বার ফেরেশতা চইলা আসবে যিনি আপনাকে আমাকে পানি পান করায় যিনি আপনাকে আমাকে চা পান করায় যিনি আপনাকে আমাকে
ঠান্ডা পান করায় রে বাবা, যিনি আপনাকে আমাকে পানির ব্যবস্থা কইরা দেয়। এই ফেরেশতা আইবো, আইসা ডাইকা বলবে আল্লাহর বান্দা, আপনার নাম যদি আব্দুর রহমান হয়ে থাকে, আব্দুর রহমান সাহেব, তাম পৃথিবীর জমিনটারে গইরা গইরা দেখলাম, আপনার জন্য এক ফোঁটা পানি আমি পাইলাম না। বুঝা গেল আপনার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, পানির দরজা হয়ে আপনার বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে এতদিন আপনার কাজে নিয়োজিত ছিলাম, আজকে আপনার কাছ থেকে বিদায় নে। এই দ্বিতীয় নাম্বার ফেরেশতাও বিদায় হয়ে যাইব, দুই নাম্বার ফেরেশতা বিদায় হয়ে যাইব, যিনি আপনার পানির ব্যবস্থা করছেন উনি যখন বিদায় হয়ে যাবে, এবার তৃতীয় নাম্বার ফেরেশতা চলে আসবে। আয়েশা ডাইকা বলবে আল্লাহর বান্দা, ওই ফেরেশতা হইল যিনি আপনাকে হাঁটা চলার কাজে নিয়োজিত থাকে। ওই যে বিভিন্ন গ্রাম থেকে আজকের এই কুমিল্লা ফেনীর এই শক্তির হাটনি, এই ফতেপুর মুন্সিরহাট ফুলগাজীর জমিনে এই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ বিভিন্ন গ্রাম থেকে আমরা আসছি। আমরা মনে করতেছি আমি আগে যেই কথাটা বলছিলাম নিজের ইচ্ছায় আসছি, কিন্তু না না, ওই ফেরেশতা তোমার আমার আশার কাজে সহযোগিতা করেছেন। আপনি হাঁটছেন, আপনার ফেরেশতা হাঁটাইছে। ওই ফেরেশতা যখন দেখবে আপনার চলাফেরা বন্ধ হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিন ঘুরবো, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঘুরবো, শিমাল থেকে জুনুব পর্যন্ত ঘুরবো, গুইরা গুইরা চেষ্টা করবে ফেরেশতা একটা কদম হাঁটার ব্যবস্থা নি করতে পারে না। না, গুইরা গুইরা দেখবেন না, তুমি হাঁটার ব্যবস্থায় আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। এই মুহূর্তে আমরা বলি লোকটা একেবারে গর্বইট হয়ে ফইরা গেছে গা, কথাবার্তা বলতে পারে না, সাকরাতের সময় শুরু হয়ে গেছে। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই অবস্থা যখন তোমার আমার শুরু হয়ে যাবে, তামাম পৃথিবীর জমিনটা ঘুরবো, ফেরেশতা দেখবো তোমার লাগিয়া একটা কদমের ব্যবস্থা করতে পারবে না। এই মুহূর্তের মধ্যে ফেরেশতা এসে তোমার কাছ থেকে বিদায় সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সঙ্গের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় একটা সালাম দিয়ে চলে যাইবে। এক নম্বর ফেরেশতা ছিল কাবারের, প্রথম নম্বর ফেরেশতা চলে গেল, দ্বিতীয় নম্বর ফেরেশতা ছিল তোমার পানি পান করাইছে, ওই ফেরেশতাও চলে গেল, তৃতীয় নম্বর ফেরেশতা তোমার হাঁটা চলাফেরা করাইছে, ওই ফেরেশতাও যখন চলে যাইব রে বাবা, এই মুহূর্তের মধ্যে চতুর্থ নম্বর ফেরেশতা, যিনি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। আপনি মনে করছেন শ্বাসটা বুঝি আপনি নিজে নিজে ফালায়, না না, একটা সেকেন্ড শ্বাস ফেলার কোনো ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? 24 ঘন্টা ফেরেশতা নিয়োজিত আপনার শ্বাস প্রশ্বাসের কাজী। দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইকা বলে, আল্লাহ তার কি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আসেনি? আল্লাহ যদি কয় আছে তাইলে তাকব, যদি কয় বন্ধ হয়ে গেছে তাইলে বন্ধ কইরা দিব। ও যুবকের দল, জীবনে একটা মানুষ যদি শ্বাসকষ্টের রোগী থাকে, ওই মানুষটারে জিজ্ঞাসা কইরা দেখেন কত কষ্ট। শ্বাসটা যদি বন্ধ হইয়া যায় ওই মানুষটার যে কত কষ্ট হয়। অনেক সময় দেখা যায় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হইয়া যাইতেছে, হার্টের রোগী হইয়া গেছে, শ্বাস প্রশ্বাসটা যখন বন্ধ হইয়া যায় একটা মেশিন দিয়ে মুখ দিয়া বইরা শ্বাসের ব্যবস্থা কইরা দেয়। ও যুবকের দল, আর এই মুহূর্তের মধ্যে যদি এইটা ব্যবহার না করতে পারে তাহলে দেখা যায় ওই মুহূর্তে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দারে, ও বান্দা, কোন নিয়ামতের অস্বীকার করবে তুই? ফাবি আলা রাব্বিকুমা তুকাযিবান। ইহদা ওয়া সালাতিনা মাররা আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন, বান্দা কোন নিয়ামতের অস্বীকার করবে? সুন্দর কইরা মানুষ বানাইলাম, কোন নিয়ামতের অস্বীকার করবে? আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইছি, আমি আল্লাহ তোর জন্য জমিন বানাইছি,
বানাইছি, আমি আল্লাহ দিন বানাইছি তোকে ইনকাম করার জন্য। হত্যা বল ঠিক কিনা? বান্দা তুই কোন নিয়ামতের অস্বীকার করবি? কোন নিয়ামতের অস্বীকার করার ক্ষমতা নাই। নিয়ামতের যদি অস্বীকার করস আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। এরপর আমরা মালিক রে চিনি না, চিনিনি। একটা মালিক রে যদি আমি আপনি আমরা বালা করে চিন্তা, তাহলে একটা মানুষ হয়ে একদিন নামাজ ছাড়া খাইতো না। আমরা এমন মানুষ আছি, এই মাহফিলে হাজার হাজার মানুষ আসছে, আমরা কি সবাই নামাজ পড়ি? কষ্ট পাইতেছেন আব্বা? কষ্ট পাইতেছেন? আমরা কি সবাই মসজিদে যাই? আমরা কি মসজিদে গিয়ে আল্লাহর সেজদা করি? আমি বলছিলাম এই মাসটা কি মাস? কি মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল। বললেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রে গো, মনে রে গো, ওহে মুসলমান, জেনে। এবার ইকু আছে, ইকু একটু ইকু বানান যাবে। বললেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রে গো, মনে রে গো, ওহে মুসলমান, জেনে রে গো। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। বলো না আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আঙ্গর নবীর নাম। জেনে রে গো, মনে রে গো, ওহে মুসলমান। বলেন জেনে রে গো, ওহে মুসলমান। বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রে গো, মনে রে গো, ওহে মুসলমান। একটা রমাদান শাহরু উম্মতি, এই রজব মাস, শাবান মাসের পরে একটা মাস আসবে। মাশাআল্লাহ, সবাই এই রজব মাস, শাবান মাসের পরে একটা মাস আসবে, যেই মাসটা হইল যেই মাসটা হইল রমজান মাস। আমার নবী ডাইকা বলে উম্মত, রজব মাস আল্লাহর মাস, শাবান মাসটা হইল আমি নবীর মাস, আর রমজান মাসটা হইল গোটাই উম্মতে মুহাম্মদের মাস। এবার যদি ডাইকা বলি মালিক, ও দয়াল আল্লাহ, আপনি রব্বুল আলামিন কেমনে কেমনে রজব মাসটারে আপনি রব্বুল আলামিন কেন প্রাধান্য? স্যার বসে স্যার বলছেন কেমন লাগে না? রজব মাসটা কেন আপনি আল্লাহ গ্রহণ করছেন? ইহার কারণ আছে নি? একটু যাইতাম সামনে, কষ্ট হইব। আমি কিন্তু দেখতেছেন হুজুর দিহন গেছে আরেক ডাল, আমি কিন্তু জামু ঘুরায় গাড়ায় জায়গা জামু। আমার ওয়াজের সিস্টেম ওইটা, ওয়াজের ধারাবাহিকতা ওইটা। আপনারা বুঝতেছেন আমার কথা? আল্লাহর হাবিব প্রশ্ন করতেছেন, নবী গো, এতগুলো মাস, 12 মাস, 12টা মাসের ভিতরে আপনি কেন রজব মাসটা গ্রহণ করে নিয়েছেন? এই রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর কাছে আই লাভ ইউর মাস। আমরা দেশের যুবক ফুলামান্তের লেগে একটা আই লাভ ইউর মাস আছে, আছে কিনা? না কইতাম নি কোনটা ঠিক না। ওই যে সামনে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, এরাও একটা আই লাভ ইউর মাস আছে। এই আই লাভ ইউ, সেই আই লাভ ইউ, এই আই লাভ ইউ আপনারা জাহান্নামে নিব। এটা আই লাভ ইউটা কোনটা? এটা কি আল্লাহর সাথে আই লাভ ইউ কাজ করছে? আর
আল্লাহর সাথে যদি আই লাভ ইউর কাজ করা হয়, আল্লাহ কয় বান্দা আমি তো তোরে ভালোবাসি, ফাজ করুনি তুই আমারে স্মরণ কর, আজ করুকুম আমিও তোরে স্মরণ করব। আল্লাহ কোন টাইমে স্মরণ করব? আল্লাহ কয় যতবার স্মরণ করবি ততবার আমিও তোরে স্মরণ করব। আল্লাহ কয় বিশেষ করে 5টা ওয়াক্ত নামাজের মাধ্যমে আমারে স্মরণ কর। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। এখন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে আল্লাহর বেশি বেশি করে স্মরণ করা হয়। ফজর নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় মুয়াজ্জিন ডাইকা কয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের মধ্যে যাই, আল্লাহ কয় বান্দা আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। তোরে বলো ঠিক কি না? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমরা তো দুনিয়ার মানুষের ভালোবাসা চাই, আমরা আল্লাহর ভালোবাসা তেমন একটা চাই না। হ্যাঁ যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা 5টা সময় আমি তোমার জন্য নির্ধারণ করে দিলাম, দৈনন্দিন 5টা সময় আমি নির্ধারণ করে দিলাম। এখন 5টা সময় সম্পর্কে আপনাকে আমাকে জানতে হইব। 5টা সময় কোথায় থেকে এসেছে? কেনই বা রজব মাসের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নামাজ নিয়ে আসে? একটু ভিতরের দিকে ঢুইকা গেলে আমরা আসল হাকিকত জানতে পারবো। হ্যাঁ দুনিয়ার মানুষুরি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরবি মাস দিয়েছেন 12টা। আরবি মাস থেকেই কিন্তু বাংলা মাস আসছে 12টা, আরবি মাস থেকেই কিন্তু ইংরেজি মাস আসছে 12টা। আমরা হইলাম আরবি ভাষাভাষী, আমরা আরবিকে ভালোবাসি, কোরআনের ভাষা আরবি, আমরা আরবিকে ভালোবাসি, হাদিসের ভাষায় আরবি, আমরা আরবিকে ভালোবাসি কারণ কবরের ভাষাও হইল আরবি ভাষা। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, রজব মাসটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার মাস। এখন যদি ডাইকা বলি আল্লাহ এতগুলো মাস থাকতে আপনি কেন আরবি মাসের মধ্যে রজব মাসটার গ্রহণ কইরা নিয়েছেন? আমার আল্লাহ ডাইকা বলে বে বান্দা, এই রজব মাসের 27 তারিখ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিবুল্লাহরে দাওয়াত কইরা নিয়ে গেছি আমি আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে গিয়ে বলতো রাব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন লান তারানি ইয়া মুসা, ও মুসা পয়গম্বর আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না। কেন দেখতে পারবো না? কয় লান তারানি ফি দুনিয়া, দুনিয়ার চক্ষু দিয়ে আমি রব্বুল আলামিনকে দেখা যায় না। এরপরে মুসা নবী বারবার ডাইকা বলে মালিক আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মুসা পয়গম্বর দেখতে যখন চাইছো একটু দেখার ট্রেনিং নাই আমি নিয়া লই। আসলেই তুমি আমি আল্লাহরে দেখতে পারবা কি পারবা না? আমার আল্লাহ তো জানে দেখতে পারবে না, কারণ আমার আল্লাহর নূর দুনিয়ার অন্য কোন ব্যক্তির নূরের সঙ্গে মিশ্রিত না। কথা বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকিন জাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এরপরে যখন ডাইকা বলেন আল্লাহ আমি দেখতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মুসা পয়গম্বর দেখতো যদি চাও তাহলে দেখার ব্যবস্থা কইরা দে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগকে 100 ভাগের নূর তাইকা 99 ভাগ নূর আমার আল্লাহর জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ নূর আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। 1 ভাগ নূরের তাজাল্লি আমার মুসা পয়গম্বর ডাইকা বলে মুসা 1 ভাগ নূরের তাজাল্লি তুমি যদি সহ্য করতে পারো তাইলে আমি বুঝবো আমি আল্লাহর দেখা তোমার পক্ষে সম্ভব হইবে, আর না হয় আমি আল্লাহর দেখা তোমার পক্ষে সম্ভব হইবে না। এবার ডাইকা বলে মালিক 1 ভাগ নূরের তাজাল্লি তুমি আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ঢেলে দাও। 1 ভাগ নূরের তাজাল্লি আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। ডাইল্লা আমার 1 ভাগ নূর তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে ডাইকা বলে উনজুর ইলাল জাবাল, হ্যাঁ মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তুমি তাকাও। যেই মাত্র মুসা নবী পাহাড়ের দিকে তাকাইছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে পাহাড়ের এই দৃশ্যটা দেখতেছে মুসা পয়গম্বর, গোটা তোর পাহাড়টা জইলা পুইরা একেবারে সুরমা হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দৃশ্যটা দেখে মুসা পয়গম্বর আর নিজের স্থির রাখতে পারে নাই রে যুবক।
ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে মুসা নবীর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা এক ভাগ নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারো না, তুমি কেমনে আমি আল্লাহরে দেখবা? আর আমার নবী জীবনে কোনোদিন আল্লাহরে দেখতে চাই নাই। আমার নবী জীবনে কোনোদিন কইছে না রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। লম্বা কথা ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমাতাল লিল আলামিনের দাওয়াত দিয়া লয়া গেছে। 70,000 নূরের ফেরেশতার মাধ্যমে দাওয়াত দিয়া লয়া গেছে। এরপরে সিদরাতুল মুনতাহার উপরে লামাকানের মালিক আমার আল্লাহ, যেখানের মধ্যে অতীত কাল নাই, যেখানের মধ্যে বর্তমান কাল নাই, যেই জায়গার মধ্যে ভবিষ্যৎ কাল নাই, ওই জায়গার মধ্যে আমার নবীরে লইয়া উদনু মিন্নিয়া মুহাম্মদ, একবার নয় দুইবার নয় 100 বার ডাক দিছে উদনু মিন্নিয়া মুহাম্মদ। ও নবী আরো কাছে আসো, উদনু মিন্নিয়া মুহাম্মদ। ও নবী আরে কাছে আসেন, উদনু মিন্নিয়া মুহাম্মদ আরো কাছে আসেন। যাইতে যাইতে আমার নবী রহমাতাল লিল আলামিন বিনা পর্দায় আমার আল্লাহর সঙ্গে 90,000 কালাম করছে। আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায়। রজব মাসটা লেগে একটু টাচ করতেছে। পালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া। গোপত তত প্রকাশিতে ডাকলে আল্লাহ পাক যাহাতে, গোপত তত প্রকাশিতে ডাকলেন আল্লাহ পাক যাহাতে, গভীর রাতে বুরাক চড়ে উঠলেন আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, যুবক ভাই, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ দাওয়াত কইরা নিছে। এখান থেকে অনেক কিছুই বুঝতে হবে। আমার নবী কি মাটি নাকি নূর? জোরে কর। মাটি যদি হইতো এত পরে যাওয়া সম্ভব হইতো নি। জিবরাইল পর্যন্ত নূর, এরপরে সিদরাতুল মুনতাহা তাইকা একটা কদম সামনে বাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এ জিবরাইল তুমি আমার সঙ্গে চলো। সিদরাতুল মুনতাহা পার দিয়ে আমার নবী যখন সামনের দিকে যাইবে, এখন ডাইকা বলতেছেন জিবরাইল তুমি আমার সঙ্গে চলো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি জিবরাইল আলাইহিস সালাম যদি একটু সুর পরিমাণ সামনের দিকে বাড়ি, তাহলে আমি জিবরাইল সহ আমি জিবরাইলের 600 পাকা মতান্তরে 900 পাকা জইল্লা পুইরা সাথে সাথে শেষ হইয়া যাইব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল নূরে নূরে পার্থক্য আছে কিনা নাই? আর জবান খুলে বলুন আছে কিনা নাই? আল্লাহ নিজে নবীর সম্পর্কে ওয়াজ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এটা কি আজিজের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানার দরকার আছে কিনা নাই? আমরা কি মারামারি করব, কাটাকাটি করব, রক্তারক্তি করব? আমার নবীকে কি সাধারণ মানুষ বলা যাবে? আমার নবীকে কি মাটির মানুষ বলা যাবে?
যারা আল্লাহর হাবিবকে মাটির মানুষ বলবে তাদের ঈমান থাকবে, যারা আল্লাহর হাবিবকে মাটির মানুষ বলবে মেরাজ তারাও স্বীকার করবে। উত্তরে বলেন ঠিক কি না? এই তোমরা নামাজ কার জন্য পাইছো, কোন মাসে পাইছো? রাসূল এই মাসে নামাজ নিয়ে আসছে, নবী আল্লাহর সাথে কথা বলছে, 90,000 কালাম করছে, আল্লাহ আমার নবীকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। হাদিয়া দিছে কয় ওয়াক্ত? কম দিছি না দিছেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত দিছি? 50 ওয়াক্ত নামাজ যদি দিত উপায় আছিল নি? আমরা এখন ওই যে সেরা বেড়া লাগাই, এখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। আর যদি 50 ওয়াক্ত দিত 24 ঘন্টার ভিতরে মসজিদ টু মসজিদ, মসজিদ টু বাড়ি, মসজিদ টু বাড়ি, আর অন্য কোনো কাজের কোনো খবর থাকো না। এই সময় হইলে বাদ নামাজে পড়তো না, অর্থাৎ দিছেন কে আল্লাহ। অন্যান্য যুগে দেখছে, অন্যান্য যুগের নবী রাসূলুল্লাহ কেউ 2 ওয়াক্ত, কেউ দেখবেন 1 ওয়াক্ত, কেউ দেখবেন 3 ওয়াক্ত মিলাই মিশাই দিছে, কিন্তু আমরা দিছে 5 ওয়াক্ত। কথা কোন ঠিক না বেটি? তাহলে এটা দিছে এদিকে আমরা মনে খুব বেজার হয়ে গেছি, বেজার হয়েছি। তাহলে নবীর মেরাজকে যারা অস্বীকার করবে মূলত নামাজকে অস্বীকার করা হবে। কথা কোন ঠিক না বেটি? আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কয় ওয়াক্ত? আরো জোরে। নামাজ পড়লে লাভ হয় না লস হয়? মসজিদের ভিতরে মুসল্লিদের সংখ্যা বাড়ুক, চাই কি চাই না? قد جاءكم من الله نور وكتاب مبين। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর, আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কিতাবুম মুবিন, আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মনে হয় কোনো ভুলটুল আছে? কোন জায়গার মধ্যে মনে কোনো বেজাল টেজাল আছে? যারা কইব কোরআনে বেজাল আছে এর ঈমান থাকবে না, যাইব? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই হ্যাঁ এমন এক কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শুবা নাই। আর এই কিতাব সব দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের, সর্বস্তরের মানুষের জন্য কুরআন পথ প্রদর্শক নয়। আল্লাহ কাদের জন্য কুরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। একমাত্র মুত্তাকি যারা হয়েছে তাদের জন্য কুরআন হলো পথ প্রদর্শক। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? এখন বুঝতে হবে মুত্তাকি কারা, মুত্তাকি কেডাও। আমি 2টা আয়াত নিয়েছি, একটা হচ্ছে রাসূলের শান, আর একটা হইছে বেলায়েত, ওলিদের শান। ঠিক আছে? একেবারে পরিপূর্ণ করে দিয়ে যায় নাকি উত্তর শেষ করলি তা চলবনি? মুত্তাকি কারা? আল্লাহরে ভয় করে যারা, তারাই হলো মুত্তাকি। জবান আমরা সবাই কইছেন না মনে হয়? আল্লাহরে যারা ভয় করে তো মুত্তাকি না। এখন আপনারা সব আল্লাহকে ভয় করেন কি করেন না? ভয়টা কোন ধরনের করেন আমি কইতাম না একটু? আপনারা এমন ভয় করেন বলে জোর করি জীবন দিয়ালাম, এখন যা জীবন দিতে গেলে দাদা পিছনে কেউ নাই। কথা কন, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাইলে আমরা কি মেনে নেব? এরপরে যদি কয় আল্লাহরে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, এটারে তো 100% ভয় বলা হয় না। এটা হচ্ছে তোমার মুখের কথা। কথা কন ঠিক না বেটি? আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে 100% প্রবেশ, কিছু মানবা কিছু বাদ দিবা, এই তো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক সব মানুষকে আল্লাহ ডাক দেয় না। একমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে ডাইকে বলতেছেন ও ঈমানদারের দল, উদখুলু জমার সিগা, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ রূপে। কিছু মানবেন কিছু বাদ দিবেন, 100% ইসলামের মধ্যে প্রবেশ করা হয় না। নামাজ পড়বেন, সুদ খাইবেন, 100% মুসলমান নয়। নামাজ পড়বেন, ঘুষ খাইবেন, 100% মুসলমান নয়। নামাজ পড়বেন, মাইজে মাইজে যাত্রা কানে গিয়ে ভাত কান্তি করবেন,
100% মুসলমান নয়। মুসলমান যদি হইতে হয় 100% আল্লাহকে ভয় করার মতো করতে হবে, ঠিক কিনা বলুন? কষ্ট হইতেছে? একটা আওয়াজ দিতেছি। এখানে তো প্লেট নাই। এ প্লেট পাইছি, এটা একটা প্লেট আছে না? আমি মাঝে মাঝে যখন এটা একটু কই ওয়াশটা করি আমরা বোঝার জন্য, এটার মধ্যে চা যদি ডালি কিছু কামু কিছু ফালাই দিমু, কথা কথা কিছু কামু কিছু ফালাই দিমু। মনে করেন এই প্লেটের মধ্যে ভাত দেওয়া হয়েছে, ভাত দিছে, মুরগের রোস্ট দিছে, আমি একটু খাইছি। আপনারা খাইছেন সবাই? তাবরক কাছে না? জাহাঙ্গীর ভাই তাবরক কাছে? মাশাআল্লাহ, মারহাবা কম। আবার খাই ভাই, একবার খাইছেন বাড়ি, এখন খাবেন একটু পরে মাহফিল, কথা ঠিক আছে? এই যে প্লেটের মধ্যে একদিকে যদি সবজি দেয়, একদিকে যদি বাজি দেয়, আর একদিকে যদি মনে হয় মুরগের একটা রোস্ট দেয়, এরপরে গরুর গোশত দেয়, সবকিছু মিলে খাই যাচ্ছেন না আপনারা? আমরা দেশের খাবারটা কোন কোন পদ্ধতিতে চলছে এখন জানেন? তাই বড় লোক তাই বিয়ার দাওয়াত দিছে, বিয়ের দাওয়াতের পরে বিয়ের দাওয়াত গেছে পরে তাই সামনে কাবার দিছে, তাই মাশাআল্লাহ, তাই কত বড় ভিআইপি পারসন একটু বুঝা যায়। তাই মুসলমান, মুসলমান না মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, তাই খাবার টাবার খাইছে, সামান্য 2-1 নলা ভাত দিয়া একটা মুরগের রান্ডা খাইয়া সাবাইয়া প্লেটটা রাখা হেনের মধ্যে গেছে গা। আবার দেখা যায় ইটা ফালাইছে হিটা ফালাইছে, টেবিলও বড়াইছে, প্লেটও রাখছে। মুসলমান। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন, অপচয়কারী মুমিনের ভাই। কেউ কথা কয় না, ঠিক বলে? অপচয়কারী মুমিনের ভাই বলে, খমিনের ভাই, ঠিক কিনা বলুন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই, আর যারা অপচয় করে না ওই মুমিনের ভাই, ঠিক কিনা বলুন? মানে বদরুলহি দেখাইছে ইচ্ছা মতে ফালা আছে রে গেছে গা টেবিলে আর প্লেটের মধ্যে কি আছে না 5000 টাকা দিয়েছে বিয়ার মধ্যে। আর আমরা দেশের বিয়া হইছে হন আল্লাহর রহমতে, গরিব মিসকিন মেহনতি মানুষ, গরিব মানুষ, এরা দাওয়াত পায় না। কিন্তু যারা টেকাওয়ালা আছে, আমরা ফেনিতে আমি কি আছে আমি কইতারি না, যারা টাকাওয়ালা আছে, টাকাওয়ালা ভিআইপি পারসন, মনে করেন উপহার যার থেকে বেশি ভাইব এরে গিয়া খাটটা দিব ভিআইপি, আর ফকির মিসকিনদার ফাই না দেওয়া, কথা কোন ঠিক না বেঠিক? এ অর্ধেক খায়, অর্ধেক প্লেটে, অর্ধেক টেবিলে ফালায় গেছে, 5000 টাকা দিয়ে গেছে। আল্লাহ কয় হেতি শতানের ভাই। আর এই ব্যক্তিটা 100% ইসলামের ভিতরে প্রবেশ করে। কি জন্য করে নাই? কিসের জন্য করে নাই? এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা 100% ইসলামের ভিতরে প্রবেশ করো। কিন্তু দেখা যায় ওই মানুষটা 100% ইসলামের ভিতরে প্রবেশ করে নাই। কিভাবে করে নাই? অর্ধেক খাইছে, অর্ধেক রাইকা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তুমি 100% ইসলামের ভিতরে প্রবেশ করো নাই। 100% ইসলামের ভিতরে যদি প্রবেশ করতা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্লেটটারে মুইসা 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 খাইছে, মুইসা মুইসা প্লেট খাওয়া হইল আমার নবীর সুন্নাত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী ডাইকা বলে, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসতো তারা যেন আমি নবীকেই ভালোবাসতো, আর যারা আমি নবীকে ভালোবাসতো আমি নবী ওই উম্মতটারে লইয়া জান্নাতে যাইব। তাইলে এই রকম সুন্নত যদি তুমি আমরা পালন করি, নবীর সঙ্গে আমরাই জান্নাতের মধ্যে থাকবো। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? তাইলে নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা নাই? এ যুবক, তুমি খাইছো কিছু, সাইরা দিছো কিছু, বাদ দিছো কিছু, তাইলে তুমি নবীর সুন্নাত পালন করলা না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, এ আমার উম্মতের দলের হারি, প্লেটটা যদি মুইসা 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 খাইতাই, এই প্লেটে তোমার আমার জন্য দোয়া করত। প্লেটে আবার দোয়া করে নাকি? তা কথা দেখো না,
প্লেটে দোয়া করেনি, এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার কামা খাল্লাসানি মিনাশ শাইতান। এই প্লেটে দোয়া কইরা আপনি আমরা যদি প্লেটটারে মুইসা মুইসা খাই, আমার নবী কয় আল্লাহুম্মা খাল্লিসহু মিনান নার, ও আল্লাহ তারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কামা খাল্লাসানি মিনাশ শাইতান। ওই ব্যক্তি যেমনি ভাবে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে, কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে, ওই যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে কিছু খাবার রাইখা দিয়েছিল, ওই কিছু খাবার খাইছে শয়তানে, শয়তানের পেটের ভিতরে খাবারটা ঢুইকা গেলে গা তোমার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসবে। আর যদি তুমি প্লেটটা মুইসা খাও, তাহলে আল্লাহর নবীর সুন্নত একদিকে আদায় হইবে, আর অপর দিকে প্লেটে কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে, ও আল্লাহ তারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই ব্যক্তিটাই আমাকে শয়তান থেকে বাঁচাইছে। তাহলে প্লেট মুচ্ছা খাওয়ার দরকার আছে কিনা না? আরো জোরে খান। তাইলে যত বড় বড় ভিআইপি পার্সন আছে, হোটেল বলেন, বিবাহের অনুষ্ঠান বলেন, সুন্নতে কাজটা বলেন, যারা অর্ধেক খায় অর্ধেক ফালায়, এরা শয়তানের ভাই, এরা কখনো 100% ইসলামের ভিতরে প্রবেশ করে না। ঠিক কিনা বলো? ঠিক এমনই ভাবে আমি বলছিলাম আল্লাহরে ভয় করার দরকার আসেনি। আল্লাহরে যারা ভয় করে এরা নামাজ ছাড়ে, আল্লাহরে যারা ভয় করে এরা রমজান মাস আইতেছে সামনে রোজা ছাড়ে, আল্লাহরে যারা ভয় করে হজ যদি ফরজ থাকে এরা হজ আদায় করে না, ছাড়ে করে। তাইলে আমরা আল্লাহরে ভয় করার দরকার আছে কিনা নাই? আল্লাহ কয় আমারে যারা ভয় করে তারাই হলো মুত্তাকি, আর কোরআন হলো মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আমার নবী নূর। সুবহানাল্লাহ। নবী যদি নূর না হইতো মেরাজ কমপ্লিট করা সম্ভব হইতো? ভাই আমি কাউকে গালি দেওয়ার জন্য আসছি না, আমি গালি এটা আমার অভ্যাসে নাই, হেদায়েতের উদ্দেশ্যে বলছি। অনেকে দেখা যায় ফেসবুক ইউটিউব দেখে সুন্দর 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 কথা ওই না পথ প্রশ্ন দিতেছে, বাবা রে কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর কথা। আর এদের মধ্যে বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। কথা কোন ঠিক না বেটি? এই যুব সমাজগুলো দেখা যায় এই মোবাইলের মধ্যে আসক্ত হইয়া এই সুন্দর 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 রং তামসার কথাগুলো শুনে দেখা যায় আমার নবী রহমাতুল লিল আলামিন রে আগে মানতো নূর, এখন মানে না, আগে মানতো নবী গায়েব জানে, এখন মানে না, আগে মানতো নবী হাজির নাজির, এখন মানে না। ওই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না, জাহান্নামের আগুন এরার লাগি বানায় রাখছে। কথা বলুন ঠিক না বেটি? আমার নবী যখন মেরাজ করছে, মেরাজ করতে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রে আল্লাহর সাথে যখন নবীজি দেখা হইছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করে আইবো, আসার পথে দেখা যায় আমার নবীর চেহারা মুবারক খুব মলিন করে রাখছে। আল্লাহ বুঝেনি বা আল্লাহ দেখেনি? আমার আল্লাহ ডাইকে বলে বন্ধু ব্যাপার কি? আমি সব কিছু দেখাইলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع আল্লাহ কইছে মেরাজ করছে। কথা কোন ঠিক না বেটি? নবীও কইছে মেরাজ করছি রে আবু জাহেল চাচা, না তো আমি তো মেরাজ করছি, সব পড়াশ কইলেছে। ওহন গিয়া সুযোগ হইছে ধরা। আবু বকর গিয়া কইতেছে আবু বকর আমি তো মেরাজ করে আসছি, আল্লাহর সঙ্গে কথা বলে আসছি, এক রাতেতে 27 বছর কাটাই দিছি। আবু বকর কয় আপনি কইছেন কি? কয় হ্যাঁ। কয় বিশ্বাস করলাম। কয় আল্লাহর সঙ্গে কথা কইছি? কয় বিশ্বাস করছি। কয় আমি মসজিদে হারাম বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা থেকে লামা কানের মালিক আল্লাহ পর্যন্ত গেছি, গিয়া সের কথাবার্তা কইছি। কোন নবী গো যা কইছেন যা কইবেন সব সত্য। সুবহানাল্লাহ। আরো জবান করুন আল্লাহু আকবার। যাই হোক, নবীজি যখন আসবে দুনিয়া চেহারা মোবারক মলিন, আল্লাহ কয় বন্ধু ব্যাপার কি? সব কিছু কমপ্লিট করছি। আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ নিদর্শন সমূহ যা কিছু আছে সব কিছু দেখাইছি। এরপরও কেন চেহারা মলিন দেখা যায়? আমি না দেখছি, উম্মত দেখছে না।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন আমার মূলের দিকে যাচ্ছে কিন্তু কষ্ট হইতেছে রাব্বুল আলামিন আমি জান্নাত দেখছি আমি জাহান্নাম দেখছি আমি আপনাকে দেখছি তারপরে আমি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম না না আমার উম্মত গুলা তো আপনি আল্লাহ পর্যন্ত দেখতে পারে না তাহলে আমি নবী কেমনে সন্তুষ্ট থাকবো আপনি তো জানেন আমি নবী হইলাম উম্মতের দেওয়ানা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলো না নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারি দুলি বালি মোর মদিনারি নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারি তুলি বালি মোর মদিনারি তুলি বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন নবীজির পাগল আমি আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী মদিনার দুলি বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল চিল্লায় বলুন আল্লাহু আকবার এ বন্ধু এ পেড়ির মানুষ কেন তুমি আমি নবীর জন্য পাগল হইব আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে দেখা করছে কথা বলছে এরপরে আমার নবী আমাদেরকে বলেন নাই মেরাজ করতে যাইব তখন নবী আমাদেরকে বলেন নাই এবার ডাইকা বলেন আল্লাহ আমি আপনারা দেখলাম কথা বললাম এতেই যে আপনি সন্তুষ্ট হয়ে গেলাম না না দুনিয়ার উম্মত গুলা তো আপনি আল্লাহকে দেখে নাই ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি আপনি উম্মতের দেওয়ানা আমি জানি আপনি নবীর চেহারা মোবারক কেন বলেন এই মুহূর্তের মধ্যে আপনি নবীর উম্মতের জন্য আমি দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা কইরা দিলাম আল্লাহু আকবার এই 50 ওয়াক্ত নামাজ যারা দৈনন্দিন 50 বার আদায় করব আপনি নবী মেরাজ করেছেন একবার দুনিয়ার আপনি নবীর উম্মত গুলা দৈনন্দিন 50 বার মেরাজ করব আমি রব্বুল আলামিনের সঙ্গে ও নবী এখন আপনি খুশি নিয়ে আমার নবী এই মুহূর্তের মধ্যে আবেগে আপ্লুত হইয়া 50 ওয়াক্ত নামাজ কিন্তু রিসিভ কইরা নিছে এরপরে নবী যখন আইবু এই দুনিয়ার জমিনের মধ্যে আমার দেইকা আমি আমার মনের জ্বালা নিবারণ করতেছি আমার আলা হযরত দাইকা বলেন আর কই গাইবু क्या तुमसे निहा हो वाला जब न खुदा है छुपा तुम पे करूरो दरोद है रब्बुल आलामीन যেই জায়গার মধ্যে তাইকা আল্লাহ পর্যন্ত গোপন থাকে নাই নবীর কাছে ওই নবীর কাছে গায়েব বলতে আর কি আছে মুসা নবী নিজেই কয় আপনি আল্লাহরে দেখাইছেন এখন আল্লাহর দেখার পর্ব শেষ হয়ে গেল এবার ডাইকা বলে নবী গো নবী গো নবী গো আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে আমার নবী নাইকা বলে মুসারি আমার আল্লাহ এমনিতে ছেড়ে দেয় না দৈনন্দিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিয়েছে এখন মুসা নবী কয় কেমনে পারবো আপনি নবীর উম্মত দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বো আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না
আপনি নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়ব? এবার আমার নবী কয়, ও মুসা, কথাটা তো তুমি সত্যই বলেছো, আমি তো এত কিছু ভাবি নাই। তাহলে আর তো দেরি করা যায় না, আবার আল্লাহর কাছে গেল। এইভাবে আল্লাহর কাছে যাওয়া আসা করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইছে, 5 ওয়াক্ত নামাজ দিয়া কই, বন্ধু এখন আপনি খুশি না বেজান? আপনি নবীর উম্মতের উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এরপরে দেখা যায় নবীজির চেহারা মুবারক মলিন দেখা যায়। আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু, ও বন্ধু গো, আপনি নবী যাহা চান আমি আল্লাহ তো তাহাই চাই। এরপর কেন চেহারা মুবারক কানা মলিন দেখা যায়? আমার নবী ডাইকা বলি, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলে তুই আমার উম্মত গুলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতো। 5 ওয়াক্ত নামাজ দিছো, 40 ওয়াক্ত কমাইছো। আমি নবী জানতে চাই সওয়াব কি কমায়া লাইছো নাকি? এই মুহূর্তের মধ্যে আমার নবীরে আমার আল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ না। দৈনন্দিন যারা আপনি নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ব, 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ আপনি নবীর উম্মতের আমলনামার মধ্যে লেখা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? কয় ওয়াক্ত? আরো জোরে খান। মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায়। আছেন এরকম নামাজি? সব নামাজি নামাজ আবার কবুল হইতো না। এক ধরনের নামাজি নামাজ হইছে দেখাইবার লাগে আল্লাহ এরারে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কোন ঠিক না বেঠি? এদের নামাজের দ্বারা কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কি না? মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে ঘুষের কামাই খায়। নামাজ হইল না রে তো নামাজের লইলি না গবর, নামাজ হইল না রে তো নামাজের লইলি না গবর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের লইলি না গবর। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার নেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, ডাকাতি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না গবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না গবর। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা 100% আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছে। এই নামাজের দরকার নাই। হাত তুলে বলুন ঠিক কি না? মানুষে দেখাবে লাগে ফুরমান নামাজ কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়তে চাই তাহলে আল্লাহরে বই করে নামাজ পড়া লাগবে। আল্লাহরে বই করতে গেলে কি করতে হবে? হারামদারে বাদ দিতে হবে, হালাল পথে চলতে হইব। ঠিক কিনা বলুন? অনেকে বেজার হইতেছেন আপনারা। আসুন ভাই, কেন কাজগুলো করবেন? কেন এই কাজগুলো কেন করবেন? এর একটি মাত্র কারণ, কবরে যাওয়া লাগবে। গভীর মনোযোগ বন্ধু, কবরে যাইতে হইব, এই জন্য 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে। আসুন, যে আলোচনার মধ্যে আমি ছিলাম, 3 নাম্বার ফেরেশতায় আপনার কাছে আইব। মরণ পথের যাত্রীর কাছে 3 নাম্বার ফেরেশতা আইসা ডাইকা বলবো, ও আল্লাহর বান্দা, গোটা দুনিয়ার জমিনটা গুইরা তালাশ কইরা দেখলাম, আপনার জন্য এক বিন্দু পরিমাণ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমি করতে পারলাম না। বোঝা গেল এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আপনি মনে হয় দুনিয়ার জমিনে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে যাইব। এই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতা ডাইকা বলে, হে আল্লাহর বান্দা, এতদিন তোমার সঙ্গে আমি ছিলাম, এই মুহূর্তে তোমার আমার শ্বাস 4 নাম্বার ফেরেশতা কইতাছে, এই মুহূর্তে তোমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে আমি বিদায় সালাম দিয়া তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাইব। চতুর্থ
নাম্বার ফেরেশতা বিদায় সালাম দিব, বিদায় দিয়া এই মুহূর্তের মধ্যে চইলা যাইব। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার সামনে চইলা আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। আর আমার কথা বুঝতেছেন নি? এক নাম্বার ফেরেশতা খাবার আনছে, উনিও বিদায় হয়ে গেল। দুই নাম্বার ফেরেশতা পানি পান করাইছে, উনিও বিদায় হয়ে গেল। তিন নাম্বার ফেরেশতায় আপনারে হাঁটাইছে, দেখা যায় হাঁটার ব্যবস্থা করতে পারে নাই, উনিও চইলা গেল। হে বেনির মানুষ, এবার চতুর্থ নাম্বার ফেরেশতা যিনি আপনাকে শ্বাস প্রশ্বাস আদান প্রদানের কাজে ব্যবহার করে থাকি, এই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতাও চইলা যাইতেছে। একটা মানুষের যদি শ্বাস না থাকে তখন ওই মানুষটা লাশ হইয়া যায়, তখন ওই মানুষটা লাশ হইয়া যায়, ওই মানুষটার কোনো দাম থাকে না। যতদিন দেহের ভিতরে প্রাণ পাখি আছে রে বাবা, ততদিন দেখা যায় তোমার দাম আছে, তোমার যশ আছে, তোমার খ্যাতি আছে। যেই মাত্র তোমার দেহের ভিতর থেকে রুহটা চইলা যাইব, তখন তোমার দাম শেষ, তুমি হইয়া যাইবা লাশ। কথা বলুন ঠিক না বেটে? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল। এবার দেখা যায় চতুর্থ নাম্বার ফেরেশতাও চইলা গেল। যখন চতুর্থ নাম্বার ফেরেশতা চইলা গেছে রে বাবা, এখন চইলা আসবে পঞ্চম নাম্বার ফেরেশতা। কারা জানেননি? ওই দুই কান্দের দুই ফেরেশতা যিনি লেখালেখির দায়িত্বে আছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আসলে দুইজন ডান কান্দের ফেরেশতা লিখে বালা কাজ, বাম কান্দের ফেরেশতা লিখে জীবনে কতবার খারাপ কাজ করছো। দৈনন্দিনের হিসাব দৈনন্দিন লিখি, বালা কাজ করো আর খারাপ কাজ করো। দুই কান্দের দুই ফেরেশতা লিখতেছে। ডান কান্দের ফেরেশতা তুমি আজকে নামাজ পড়ছো লেখছে, তুমি আজকে রোজা রাখছো লেখছে, তুমি মাহফিলের মধ্যে আসছো লেখছে, তুমি বালা বালা কাজ করছো, ডান কান্দের ফেরেশতা লেখছে। বাম কান্দের ফেরেশতা লেখতাছে এটা যাত্রা গানো গেছে লেখছে, গুনাহ হইছে। বাম কান্দের ফেরেশতা দেখছে তুমি জেনার মধ্যে গেছো, ফেরেশতা লেখছে। বাম কান্দের ফেরেশতা লেখছে তুমি ঘুষ খাইছো লেখছে, গাঞ্জা খাইছো লেখছে, ইয়াবা খাইছো লেখছে, ফেন্সি খাইছো লেখছে। বাম কান্দের ফেরেশতা খারাপ গুলো লিখতেছে, ডান কান্দের ফেরেশতা ভালো গুলো লিখতেছে। হ্যাঁ যুবক ভাই ও মুরব্বি বাবাজিরা গো, সারা জীবনের ডায়েরি তোমার এই একটা কালো ডায়েরি রেডি কইরা রাইখা দিয়েছে। আমার নবী কই উম্মত সারা জীবন যা কিছু তোমরা করছো সব কিছুর আমলনামা কিন্তু কালো একটা ডায়েরির মধ্যে লেখা রাইখা দিয়েছে, কালো একটা ডায়েরির মধ্যে লেখা দিয়েছে তোমার আমলনামা। যখন হায়াতের বাজের শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা ডায়েরিটা লইয়া তোমার আমার কাছে চইলা আসবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা না আমার মুক্তার কইতা আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার, ঠিক না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সময় থাকতে মনা হুঁশিয়ার।
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। মনরে মনরে দুই কান্দে দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখতে আসেন ডায়েরি। ও লিলি দেইকা রাই দিবেন ঘুষের গুণ নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আল্লাহু আকবার। এই শানগুলো যে গাইতেছে আপনার মনে কষ্ট পাইতেছে, কষ্ট হইতেছে ভাই? এটা আমরা নবীর শান গাই, কারণ শিল্পীরা গায়া গেছে নবীর শান। এখানে ডুলডুকি তবলা টবলা লই আইছি না, এখানে যে কথাগুলো ভালো, যে কথাগুলো কবরের কথা স্মরণ করিয়ে দেয়, যেই কথাগুলো হাসরের কথা স্মরণ করিয়ে দেয়, যেই কথাগুলো মিজানের পাল্লার কথা স্মরণ করিয়ে দেয়, যেই কথাগুলো আল্লাহ রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়, যেই কথাগুলো কবর পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছায়, এই কথাগুলোর দরকার আছে কিনা? নাই। এরা আসেনি দুই ফেরেশতা। এখন দেখবেন ৫ম নম্বর ফেরেশতা, কিন্তু এরা কত নম্বর? হায়াতের বাজার শেষ ৫ম নম্বর ফেরেশতা। জীবনের ডায়েরি, কালা একটা ডায়েরি চোখের সামনে তুইলা ধরবো, একদিক দিয়ে আজরাইল আইব, আজরাইলের ডান দিকে রহমতের ফেরেশতা থাকবে, বাম দিকে থাকবে গজবের ফেরেশতা। বাবা এখনো তো আজরাইল আসে নাই, এজন্য আমরা কিন্তু টার পাইছি না। আইবনি আজরাইল, এখনো আজরাইল আসে নাই। রফিক ভাই আমার কাছে আইছে, চলে গেছে। আগের একটা মাহফিল কমিটির সদস্য ওনার কাছে আইছে, চলে গেছে। আগামী বছর এই মাহফিল থেকে কে কে জানি বিদায় নিয়ে যায়, আমি জানি না। এমন হতে পারে আমি মিজানুর রহমান আজিজিও নাও থাকতে পারি। কবরটা যদি পাই অন্তত পক্ষে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে কবরটারে জান্নাত বানাইয়া দেয়। আমার এই মাহফিলের সার্থকতা এটাই, প্রত্যেকটা উলামায়ে আহলে সুন্নাহর জন্য দোয়া করবেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। কথা কোন দেখতে বেঠা গভীর মনোযোগ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বী বাবাজিরা গু, ৫ম নম্বর ফেরেশতা জীবনের ডায়েরিটা নিয়ে চলে আসবে। কালো একটা ডায়েরি নিয়ে এই মুহূর্তের মধ্যে বান্দার সামনে রাইখা দিবে। আপনি যদি বুঝতে পারেন লোকটার সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে, তখন আপনি কানের মধ্যে কালিমার তানকিন দিবেন, বান্দা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান মেন সম্পদ হলো তার ঈমান, আর ওই ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আর আরেকটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই কালিমার মধ্যে দুইটা জিনিস মওজুদ, একটা হলো আল্লাহর তাওহীদের অংশ, আর একটা হলো আমার নবীর রিসালাতের অংশ। আপনি যদি শুধু বলেন আমি আল্লাহরে মানি, রাসূলরে মানি না, তাইলে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি বইলা দিন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মিজানুর রহমান আজিজি কয় না, মাদ্রাসার প্রিন্সিপালে কয় না রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বন্ধু আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, তারা যেন আপনি নবীকে মায়া করে মহব্বত করে। ও গো নবীজি আপনি নবীরে কতটুকু মহব্বত করতে হইব? আমার নবী ডাইকা বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবী ডাইকা বলে, উম্মাহ
উম্মত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতামাতার চাইতে, এমনকি ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবারের চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে আমি নবীর যারা ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না। তাইলে রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ কয় বন্ধু আপনি নবীর যারা ভালোবাসবো মায়া করব মহব্বত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম ই হাবিবি কমুল্লাহ ওই ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা। রাসূলরে যারা ভালোবাসে আল্লাহ কই ওই ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা। এবার যদি ডাইকা বলি আল্লাহ তোমার বন্ধুরে ভালোবাসতে আমাদের রেজাল্ট কি দিবাই? আমরা তো একটা জিনিস পাইতে চাই। আমার আল্লাহ কয় বান্দা তোমাদেরই গুনাহ আছে, বান্দা তোমাদের অপরাধ আছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহর জীবনের চাইতে বেশি ভালোবাসবা আর 5টা ওয়াক্ত নামাজ পড়বা, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করবা, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ কইরা দিব। তাহলে আমরা নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? জোরে জোরে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ যুবক ভাই, এই জন্য একটা সান আমরা গাই, আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে। এই কথাই আমরা বলি না, এই কথা চেয়ারম্যান সাহেব কয় না, এই কথা আজিজ কয় না, আল্লাহ নিজেই কয় আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়। ও বন্ধুরে চলে যাইতে কইব জীবনের ডায়েরি, এই ডায়েরি সবার সামনে কিন্তু একদিন তোমার আমার কাছে আইব। যেহেতু কবরে চইলা যাইব, আমি বলছিলাম ওলি আল্লাহর ব্যাপারে একটু টাচটা দিয়ে যায়, মরণ কিন্তু তোমার হইব, মরণ কিন্তু আমার হইব। আমার নবী তাই কেন নিয়ে শুরু করে আদম বাবা কেউ কিন্তু তাকে নাই, সবাই কিন্তু চইলা গেছে। আল্লাহর ওলিরাও দুনিয়ার জমিন তাই বিদায় হয়ে গেল। একজন আল্লাহর ওলি জিনার নাম কইল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ফখরুদ্দিন রাজির কাছে আজরাইল আইছে। আজরাইল আলাইহিস সালাম ফখরুদ্দিন রাজির কাছে যখন চলে আসে, শুরু হয়ে গেল তার সাকরাতের অবস্থা। ও যুবকের দল, একদিক দিয়ে আইছে আজরাইল রূহ নেওয়ার জন্য, আর একদিক দিয়ে আইছে দেখা যায় ইবলিস চামালাউন। ইবলিস চাইব মরণের সময় আইবনি, ইবলিস চাছেনি, ইবলিস চাইব এই মালাউন ইবলিস চাও দুনিয়াতে তোমার যখন হায়াত শেষ হয়ে যাইব আজরাইল আইব রূহ নেওয়ার জন্য, আর ওই দিক দিয়ে ইবলিস চালাইবো আপনার ঈমানটারে লুট করার জন্য। ওই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, যিনি তাফসীরে কবির শরীফ লিখছেন। ওই ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, ওই মুহূর্তের মধ্যে বাবা ইবলিস চাইছে আয়েশা ডাইকা বলে, হে ফখরুদ্দিন আমারে তুই আল্লাহ মান। নাউজুবিল্লাহ নাই, তোরে আবার কেরে আল্লাহ মানতাম? আমার আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে খান, আল্লাহ কয়জন? আল্লাহর সঙ্গে কোন শরীক আছে? কাউকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? এই কথাও আমরা কই না, আল্লাহর নবী নিজে কইছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বইলা দিয়েছে, আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছেন কাফের মুশরিকদের কাছে, তখন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বি, তাফসীরে জালালাইন খুলে দেখেন আমার নবীকে জিজ্ঞেস করতেছেন কাফেররা, তুমি কোন রবের দাওয়াত দাও? তোমার রব কয়জন? আল্লাহ কয় বন্ধু আপনি কইয়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয় মনে আছে মনে 32 জন, একজন বালা করে কয় কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
না আর 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 গজল টজল গাই না, হ্যাঁ গাইতা জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আল্লাহ কয়জন? এই শিক্ষাটা গ্রহণ করে নিবেন। মরণের সময় আল্লাহ সম্পর্কে আপনাকে উল্টা পাল্টা প্রশ্ন করবে কেডা? ইবলিচ্চা কেডা? ইবলিচ্চা। ইবলিচ্চা কিন্তু কম করছে না, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করছে। আল্লাহ কইছে তুই আমার আদমের সাজদা কর। আদম আলাইহিস সালামের সাজদা করছে না, সবাই করছে, তুই করছিস না কেন? আমি উত্তম। বলে তুই কেমনে উত্তম? আনা খায়রুম মিনহু, আমি উত্তম। বলে কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইছি আগুনের তৈরি আর আদম হইছে মাটির তৈরি, এর লাগি আমি পারতাম না। আল্লাহ কয় জীবনে কত বিয়াদব দেখছি, তোর মতন ইন্টারন্যাশনাল বিয়াদব না। আমি আল্লাহর যেখানে আদেশ সেখানে তুই মান্য করছ, যা আজকাল থেকে তোর মুআল্লিমুল মালাইকার তরফ থেকে নামটা কাইটা দিছি, আজকে থেকে তোর উপাধি দিছি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফের, তুই কাফের, তুই কাফের। তোরা যারা কাফের না করবো হিটাও কাফের। আমার কথা বুঝেন না মনে হয়? ওই দিন থেকে ইবলিস চাপন করছেন যে মরণের সময়ও ইমানদারে লুণ্ঠন করতে চেষ্টা করুন, কিন্তু যারা ইমানদার আছে এরা ইমান দিবে না। কথা বুঝেন? ঠিক আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর ওলির বয়ান করতেছিলাম। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে চইলা যাইবেন, সাকরাতের অবস্থা শুরু হয়ে গেল। এক দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাম আসছে রূহ নেওয়ার জন্য, আরেক দিক দিয়ে ইবলিস আসছে ঈমানটারে লুণ্ঠন করে দেওয়ার জন্য। ডাইকা বলে, হ্যাঁ ফখরুদ্দিন, আমার তুমি মালিক মানো, আমারে তুমি আল্লাহ মানো। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কয়, না তুই কেমনে আমার আল্লাহ হইবি? আমার আল্লাহ হইল একজন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজি রাখু, এইভাবে যখন দলিল দেওয়া শুরু করছেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তুই আমার আল্লাহ হইতে পারিস না, আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল একজন। ওই ইবলিসের হাতের মধ্যে দেখা যায় একটা পেয়ালা, দেখা যায় হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। কই পেয়ালাটা কিসের? কই এই পেয়ালাটা হইল তোমার জন্য এমন এক পানি, এই পানিটা পান করলে তুমি কোনোদিন আর মরতা না, আবাদুল আবাদ দুনিয়ার জমিনের মধ্যে তুমি থাকবা। আমার আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হইব। আর তুই আইছস আমি মরতাম না, না এই শয়তান না ওই একটা পেয়ালার মধ্যে প্রস্রাব কইরা প্রস্রাব আইনা দইরা রাখবে মরণ পথের যাত্রীর কাছে ঈমানটারে নষ্ট করে দেওয়ার জন্য। হে যুবক, ফখরুদ্দিন রাজির ঈমান নষ্ট করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে দলিল দেওয়া শুরু করে দিয়েছেন, তুই আমার আল্লাহ হইতে পারিস না। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা দলিল দিয়েছেন। সবাই যার যার হাতের মোবাইলটা চালু করেন, এই লাইটটা চালু করেন, লাইটটা চালু করেন, সবাই মোবাইলটা চালু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, সবাই জোরে, সবার মোবাইল চালু করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
না। গভীর মনোযোগ যুবক ভাইরা, সমাপ্তির দিকে চলে যাইতেছি, কষ্ট দিয়েছে আপনাদের। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কয়, না তুই আমার আল্লাহ হইতে পারিস না। দলিল দিছে কয়টা? কথা কয় না রে, দলিল কটা দিছে? 99টা দলিল দিছে। সব দলিল শয়তান্না মানসুখ করে লেছে, কারণ শয়তানের রকম এলে মাসিন না। কথা কন না কেন? ঠিক না বেটি? এখন কয় 99টা দলিল দিছি, খণ্ডন করে লাইছে। এখন দেখা যায় মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। ওনার পীর সাহেব ছিল নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। তাহলে পীরের দরকার আছে কিনা নাই? নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির থেকে ওনার দরবার হইছে 1400 মাইল দূরে। ডাক দিছে ফখরুদ্দিন রাজির বাড়ির থেকে, প্রাণের মুর্শিদ, এই মুহূর্তের মধ্যে আমার মূল্যবান সম্পদ ইমানদারে নষ্ট কইরা লাইবার লাগিয়া শয়তান আইছে। আমি 99টা দলিল দিছি, মানসুখ কইরা ফালাইছে। আপনি এই বিপদের মধ্যে, আপনি মুর্শিদ বিহনে আমার কেউ নাই, ওই মুহূর্তের মধ্যে আমার ইমানটাকে রক্ষা করুন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির পিসা হুজুর নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি উনি আসর নামাজের ওযু করতেছেন, ওযুটা বানায় নামাজটার মধ্যে দাঁড়াইবো। এর আগে কিন্তু যখন এই ডাকটা মাইরা দিছে, মুর্শিদে কিন্তু মুরিদের কথা শুননা লাইছে। শুননা এই মুহূর্তের মধ্যে পানিটারে হাতের মধ্যে লইয়া পানিটারে এইভাবে সিরা দিয়া কয়, হ্যাঁ পানি, এই মুহূর্তের মধ্যে আমার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে তুমি গিয়া পয়রা যাও। আর ফখরুদ্দিন রাজিকে জবাব দিছে, ও ফখরুদ্দিন, ইবলিসটারে জানায়া দাও, ইবলিসটারে বুঝায়া দাও, আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। ঠিক কিনা বলো? আল্লাহ কয়জন? আর জোরে কোন? আরে কোন পীর সাহেব কি আল্লাহর ব্যাপারে দলিল দিয়েছে? এরপরে দেখা যায় এত দূর থেকে ডাক দিছে, এত দূর থেকে জবাব দিছে, এরপরে জবাব শুননা উনি ঈমান গ্রহণ করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, মরণের সময় এই কাজটা কিন্তু সবার ক্ষেত্রে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মুর্শিদের দরকার আছে কিনা নাই? ওই 4জন 5জন যখন চলে গেছে মানুষটার কাছ থেকে, দেখা যায় ওই খালা দাড়িটা এনে দিছে। যখন কালো দাড়িটা ওই মুর্দার সামনে এনেছে, মুর্দার তখন এগুলো করে দেখবেন, অনেক মুর্দার এগুলো করে। কেন জানেননি? এই যে ডায়েরির মধ্যে যত আহাম কুহাম হে করছে সব লেখা আছে। তখন মনে করছে দুনিয়ার মানুষ বলছে আমার এই আহাম কুহাম সব লেখাটা দেখতাছে। এই ইতস্তত অবস্থায় ওই লোকটা যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নামের ফেরেশতা তার দেহের ভিতর থেকে রূহটা হরণ করে। এইভাবে আমি আপনি আমরা সবাই একদিন কবরে যাব কি যাব না? জবান করবেন যাব কি যাব না? কবরে যাওয়ার আগে 2টা জিনিস নিয়ে যাবেন। কয়টা? বলে যে 2টা কিতা ফরে কমুনে কিতা 2টা ফরে কমু। আসেনি মাহফিলটা হওয়াতে কি বেজার হয়েছে না খুশি হয়েছে? আবার তুমি আনছো? দেখেন আমার এক ফুট মাসুদ, এখানে আয়াতুল কুরসি আছে, আল্লাহর হাবিবের যাবতীয় জিনিসপত্র যা কিছু ব্যবহার করছেন এর মধ্যে অনেক কিছু এখানে আছে। এরপরে গাউসে পাকের 11 নাম আছে। আমরা তরিকতপন্থী না তরিকত বিরোধী? সবচেয়ে বড় পীর সাহেব কেডা? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। গাউসে পাকের এতক্ষণ আমার বাবাজি ওয়াজটা করে গেছে খুব সুন্দর কইরা। গাউসে পাকের 11 নামগুলো এখানে আছে। রসুলে পাকের যাবতীয় ব্যবহারপত্রের জিনিসগুলো এখানে আছে। এই জিনিসটা যদি আপনার ঘরের মধ্যে রাখেন, দোকানপাটে রাখেন, পবিত্র জায়গার মধ্যে যদি রাখেন, তাহলে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত দিব। সুর ডাকাত বদমাশ লুচ্চা গুন্ডার থেকে আল্লাহ এই বাড়ির এই বাসার সবাইকে আল্লাহ হেফাজতে রাখবো। কঠিন রোগ বিমার, আমরা রোগ আছে না, কঠিন রোগ বিমার থেকে আল্লাহ হেফাজতে রাখবে, শিফা দান করবে। এজন্য যারা নিবেন মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, যত কাড়াইশা সিনারের ছবি আছে সব ছবি ডিলিট করেন, বাদ দিয়ে দিবেন। রাসূলে পাকের মহব্বতের এই চুল মুবারক, জুতা মুবারক, নকশা মুবারক ঘরের ভিতরে রাখবেন। ঘরে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত দিবেন ইনশাআল্লাহ। নিয়ত সহি করে নিয়ে যান, আমার বাবা এটা খেদমত করে, এটা কইরে সেরে তার জীবনটা চালাইতেছে। আমার বাবার কাছ থেকে নিয়ে যান, মাসুদের কাছ থেকে। সবাই বলুন আমিন। কত রে বাবা? 50 টাকা করে হাদিয়া আমার বাবার কাছ থেকে নিয়ে যাবেন। সবাই বলি মারহাবা। মাহফিলটা হওয়াতে কি আমি আপনি বেজার হইছি? তাইলে কেডা কেডা খুশি এখন একটু হাত তুলন লাগবো। সবাই সামনে আইন, বাহিরা যারা আছেন সামনে আসেন, বাহিরা যারা আছেন সামনে আসেন। সবাই একটু, আর কে আছেন তাড়াতাড়ি কন, আর কে আছেন তাড়াতাড়ি কইয়া লাইন। সময় গেলে সাধন হবে না, কথা বলুন ঠিক না বেঠে?
আর কে দিবেন তাড়াতাড়ি পাঠিয়ে দেন 500 1000 2000 4000 5000 10000 20000 যে যত পারি সবার জন্য দোয়া হবে। কথা বলুন দরকার আছে কিনা নাই? দেন কে দিবেন? না কি ভান্ডারি নাম খালি ভান্ডারি খুলিব মুজিবুল হক ভান্ডারি দিব 500 টাকা। মারহাবা। আল্লাহ মুজিবুল হক ভান্ডারি দানকে তুমি কবুল করো মঞ্জুর করো। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মিলন দিব 500 টাকা। এই লেখাও এখানে লেখাও। আল্লাহ মিলনের দানকে তুমি কবুল করো মঞ্জুর করো। এ জাহাঙ্গীর ভাই লেখা হইতাছে নি? মিলনের দানকে তুমি কবুল করো মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনে পৌঁছে দাও আমিন। হ্যাঁ আপনারা কেউ কথা বলবেন না, যারা টাকা দিবেন পাঠিয়ে দিন। আল্লাহ ওগো আল্লাহ। মাদ্রাসার কাজে হাত দিছি। আমাদের মাদ্রাসার নাম বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স। এতিমরাও আছে। আমার ফেসবুক আইডিতে অনেকে দেখছেন, হয়তোবা জানেন কিনা দেখছেন কিনা, যারা যারা ফলো আছেন হয়তোবা দেখছেন। কারি মিজানুর রহমান আজিজি, আমার ওই যে মাহফিলটা কিন্তু মিডিয়াতে যাবে। আজিজি ওয়াজ মিডিয়া ছাড় দিবেন পাইবেন আজিজি ওয়াজ মিডিয়া। তো আমার ফেসবুক আইডি থেকে আমি প্রায় সময় আমি কালেকশন করি, কিন্তু কালেকশনের কোনো লাভও না। হুদুদি মাদ্রাসার প্রচার করি কিন্তু কেউ হাদিয়াটা দিয়ে দেয় না, বুঝছেন নি? হুদাউদি আমরা সুন্নি জামাত পিছনে পড়ে আছি কেন জানেন? আমরার মধ্যে হিংসা নিন্দা তাকাব্বুরি অহংকার, এই জন্য আমরা অনেক পিছনে পড়ে রয়েছি। কথাটা ঠিক না বেটি? এই জন্য আমরা সামনে যাইতে পারি না। আমার ভাই আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর প্রায় এখন মনে হয় 9 তালার কাজ ধরছে। জিন্নুরান গেছেন না? 9 তালার কাজ ধরছে, কিন্তু আমি এখনো 1 তালা কমপ্লিট করতে পারছি না। এই জন্য 5টা মিনিট আমি একটু জিগির দিমু। জিগির মাসুদের হলো একটা জিগির দিমু। 5 মিনিটের ভিতরে আমি আপনাদের পকেট থেকে ডাইন হাতে 10টা টাকা চাই। 10টা টাকা সবাই যদি 10 টাকা করে দেন, তাহলে আমি যে ফার্স্ট বস্তা সিমেন্ট যদি আপনাদের এলাকা থেকে নিতে পারি আমার মাদ্রাসার জন্য। কাজ কিন্তু বর্তমান কন্টিনিউ চলতেছে। আপনারা কি এতে বেজার হইবেন? এরপরে যদি কেউ বলেন হুজুর আমি আরো বাড়াই দিব, তাহলে দিতে পারেন। ওই যা ওই হৃদয় তুমি যাও মাদ্রাসা মাহফিল কমিটির 2-3 জন যান আমার মাদ্রাসার জন্য। আর কি যে যত পারেন একটু সহযোগিতা করেন। আর মাসুদ তুমি মাইক চালো, আমরা একটু জিগির পড়ি। কাতার হইছে আপনারা সবাই সহযোগিতা করেন মাহফিল কমিটি আমার মাদ্রাসার জন্য। অন্তত পক্ষে আপনাদের এলাকা থেকে যদি 5 বস্তা সিমেন্টও পায়, আমার এই ভাইটা দিছে 100 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। ভাই ওই নিয়ে আসেন, ওই আমার আরেক ভাই দিতেছে, একটু কষ্ট করে। আমার আরেক ভাইজান দিছে 100 টাকা, আমার আরেক বাবাজি দিছেন 200 টাকা। আসলে সবাইকে সহযোগিতা করতে হয়। জি 100 টাকা দান করছে, সবাই বলি মারহাবা। আমার আরেক ভাই দিছে 50 টাকা। 10 মিলে করি কাজ হারি যেতে না। বাবা তুমিও দিছো? হাব্বা মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 50 টাকা। সালেহ কাফেলাকে কবুল করো। দয়া করেন আমরা তো যাইতারি ইনশাআল্লাহ, ব্যবস্থা করেন আমরা যাইতাম। আমার মন বারবার চায় যোগাযোগ থাকবো, ফোন নাম্বারটা দিয়ে যায়। আর আপনারা বিশেষ করে দোয়া করবেন। মাসুদ আছো? আমাদের মাদ্রাসার এখন কিন্তু বর্তমান যে আপডেট সিস্টেমে পড়ালেখা, এই সিস্টেম পড়ালেখা চালাই যেতেছি। আপনারা দোয়া করবেন আমি যেন আমার মাদ্রাসাটাকে এলাকাবাসী সবাই লইয়া যাতে মাদ্রাসাটার সামনের দিকে নিয়ে যেতে পারি। এখন ইবতেদায়ী, আবাসিক, অনাবাসিক, এরপরে হিফজ শাখাও আছে, আবার এতিমখানাও আছে। ছোটখাটো মানুষ কুলাইতে পারি না। প্রতি মাসে অনেক টাকা, আমার যার টাকা আমি সব মাদ্রাসার তলে দিলে যাচ্ছি। বিনিময়ে একটাই আশা করছি আল্লাহর কাছে, আমার অ্যাকাউন্টে কিন্তু আনা পয়সাও নাই, যা আছে সব কিছু টাকা আমি মাদ্রাসার তলে ঢেলে দিয়েছি। বিনিময়ে একটাই চাই, কবরের মধ্যে গিয়ে যাতে শান্তি পাই। যখন মাদ্রাসার ছেলেরা আমার জন্য দোয়া করবে মাদ্রাসার মধ্যে বৈশা, এটার উসিলা আল্লাহ আমাকে আমার বংশের মানুষগুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করতে পারে, এই নিয়তটা রাখবেন। মাশাআল্লাহ ভাই, খুশি হয়েছি। আপনারা দোয়া করবেন সবাই। মাশাআল্লাহ আমার আরেকবার দিয়েছে 100 টাকা। 100 টাকা আপনাদের সহযোগিতার ভিত্তিতে আমাদের মাদ্রাসাটা যেন বিশাল আকারের হয়। আপনারা শুধু টাকা দিয়ে না, আপনারা দোয়া করবেন মন থেকে। আমরা দেখা যায় আমি পিছনে কোনো কুড়ি ভাই না বলে একজনে 50,000 টাকা দিলে এরকম কোনো অনুদান আজও পর্যন্ত আমি পাই নাই। আল্লাহ যেন এরকম হৃদয়বান ব্যক্তি, কিছু মানুষ দেখবেন তেল মাথার কাছে তেল দেয়, মানে জের আছে এর আরো বেশি দেয়, আর জেন নাই হেরে কেউ মূল্যায়ন করে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা কমিটি লোকেরা গেছে সবাই ওনাদের কাছে দিয়েন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে মঞ্জুর করে, সবাই বলি আমিন।
আপনারা একটু জিকির করবেন। জিকিরটা যখন দিব আমরা ইয়েটা দিলেন, তাবারকটা দিলেন নাকি তা করবেন না মুনাজাতে দিবেন? 2 মিনিট একটু জিকির করি, এর ভিতরে আমরা মুনাজাত দিলাম। রুবেলের নামে তাবারকের জন্য দিবেন 1 বস্তা চাল। মারহাবা কর, কারণ দোয়া তো অনেক লম্বা করুন লাগবো। আল্লাহ দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলুন আমিন। জিকির থেকে শুরু করো তাবারক, হ্যাঁ জিকির এবং দোয়া। আপনারা সবাই যারা যারা ভলান্টিয়ার আছেন তাবারক নিয়ে যান। জাহাঙ্গীর ভাই সহ আমার এই এলাকার যারা যারা আমার সবাই কিন্তু আমার মহব্বতের যুবকরা, আমার এই বাবাজির স্টেজে যারা যারা বসে আছেন সবাই কিন্তু আমাদের মহব্বতের পার্সন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য প্রয়োজনে আমরা মাঠে ময়দানে কাজ করার দরকার আছে কিনা নাই? যদি এলাকাতে একটা সুন্নি মাদ্রাসা না থাকে, একটা সুন্নি মাদ্রাসা দেওয়ার ব্যবস্থা করেন। এটা আমি বলে গেলাম আপনাদের কাছে, আছে না? থাকলে এটা বালা করে জড়াইয়া ধরেন, সবাই 10 জনে মিলে ধরে রাখবেন মাদ্রাসাটাকে। জি আমার কাছে আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করছে, কষ্ট নেন না ভাই, এটা দিনের সাথে রসুলের মহব্বতে আপনারা যারা যারা দিবেন এখানে রেখে দেন না। এখন একটু জিকির করেন, মাসুদ মাইকটা লইও ভাই, জিকিরের মাইজের দিয়া শুরু করেন, এরপর মোনাজাত দিলাম মনে। হ্যাঁ বলেন, জাহাঙ্গীর ভাই কিছু কথা বলবে কমিটির পক্ষ থেকে, আরো কেউ যদি বলার থাকে বলেন।